السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজ 11তম সেশনে এসেছি। আমরা ইতিমধ্যে 10টি সেশন সম্পন্ন করেছি আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। গত 3টি সেশন আমাদের বদনজর নিয়েছিল এবং 3টি সেশনের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করেছি। আজকে আমরা নতুন একটা টপিক দেখব এবং সেটি হচ্ছে মূলত ওয়াসওয়াসা। এটি যদিও সবার মধ্যে নেই, কিন্তু যারা এই বিষয়টায় ভোগে তাদের দৈনন্দিন কাজকর্ম এবং আরো অনেক বিষয়, ইবাদত থেকে শুরু করে তাদের সাধারণ কর্মকাণ্ড অনেক বাধাগ্রস্ত হয় এবং এটা একটা মানসিক রোগে রূপান্তরিত হয় আস্তে আস্তে। এবং মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা এটাকে ওসিডি বলে থাকি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো অনেকটা আহ ওয়াসওয়াসার যে কনসেপ্ট আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাই, সেটি মূলত বাংলায় এটাকে সূচিবাই বলা হয়। এটি মূলত ওসিডি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন টাইপের ওসিডি থাকতে পারে, নট নেসেসারিলি সবটাই হচ্ছে ওয়াসওয়াসা। তো আমরা একটু যদি কম্পেয়ার করি উভয় বিষয়টাকে, তাহলে দেখবো যে মেডিকেল সায়েন্সে যেটাকে ওসিডি বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, যেটা সূচিবাই বলে বাংলায় জানি, এটা বংশগত, তারপর হচ্ছে হরমোনের সমস্যা, মানসিক চাপ, পারিপার্শ্বিকতা, নানান ধরনের প্রবলেমের কারণে ওসিডি তে মানুষ ভোগে। এবং ওসিডিটা আমরা দেখি যে একজন যে ব্যক্তি এই রোগে আক্রান্ত, সে অনাকাঙ্ক্ষিতভাবে না চাইলেও একটি নির্দিষ্ট কোনো একটা বিষয় অথবা নির্দিষ্ট চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকেন এবং এমন সব কাজ বারংবার করার ইচ্ছা অনুভব করেন যে একটা পর্যায়ে তার মানসিক যন্ত্রণা সৃষ্টি হয় এবং স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। তো এটা এই ধরনের মানুষ আছে, যদিও মানে আহ, প্রত্যেক ঘরে ঘরে এরকম ব্যাপারটা এরকম না বদনজরের মতো, কিন্তু এরকম কেস আছে এবং অনেকের মধ্যে এই ধরনের প্রবলেম দেখা যায়। আপনারা নিজেরা যদি চিন্তা করেন দেখতে পাবেন যে আপনাদের পরিচিত অথবা আত্মীয় স্বজনের মধ্যে, ফ্রেন্ড সার্কেলে কেউ কেউ এমন আছেন যারা আহ কিছু বিষয়ে দেখা যাচ্ছে যে পবিত্রতার বিষয় বলেন বা হচ্ছে অন্য কোনো বিষয় বলেন, একটু বেশি খুঁতখুঁতে এবং অনেক বেশি এই ধরনের মানসিক সমস্যায় ভোগেন। অন্যদিকে ওয়াসওয়াসার দিকে যদি আমরা তাকাই, যেটা মূলত কুরআন সুন্নাহ ভিত্তিক যেই ওয়াসওয়াসার যে রুকিয়া অথবা তিব্বে নববী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে যে সুন্নাহ ভিত্তিক যে চিকিৎসা এসেছে, সেই শাস্ত্রে যেটাকে ওয়াসওয়াসা বলা হয়, এটির ক্ষেত্রে আমরা কারণ হিসেবে দেখি মূলত শয়তানের ওয়াসওয়াসা, জিন বা জাদু বা বদনজরের কারণে এটা হয়ে থাকে। অনেক সময় আহ মানসিক চাপ, পারিপার্শ্বিকতা এবং হরমোন জনিত সমস্যার কারণেও হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষের দৈনন্দিন ইবাদতের ক্ষেত্রে এবং স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যাপক ব্যাঘাত ঘটে। তো অনেক ক্ষেত্রেই এমন হয় যে অনেক ক্ষেত্রে এমন হয় যে স্বাভাবিকভাবে নর্মাল চিকিৎসা করে এটার তেমন ফলাফল পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা রুকিয়া করতে পারি এবং সেই বিষয়টার আহ, শুশ্রূষার জন্য বা সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। যদিও আধুনিক আধুনিক চিকিৎসায় বা চিকিৎসা বিজ্ঞানে আমরা দেখি যে এটিকে একটি বংশগত বা হরমোনের বিষয় বলা হয়েছে। আবার ইসের ভেতর আমরা দেখি, সুন্নাহর ভেতর আমরা দেখবো যে এটাকে জিনের এক ধরনের ওয়াসওয়াসার কথা বলা হয়েছে। এবং জিন যে মানুষকে ওয়াসওয়াসা দেয় সেটা তো কোরআন দ্বারা প্রমাণিত। সূরা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ। তো ওয়াসওয়াসা, জিন এবং মানুষের ওয়াসওয়াসার কথা সেখানে উল্লেখ আছে স্পষ্ট ভাবে। শয়তানের ওয়াসওয়াসার কথা উল্লেখ আছে। যে এই জন্য আমরা এই বিষয়টাকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে অবশ্যই সেখানে সুপার ন্যাচারাল কোনো বিষয়ের হাত থাকতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় বলে আমরা মেনে নিতে পারি।
যেমনি ভাবে জিনের ক্ষেত্রে, বদনজরের ক্ষেত্রে বা সিহিরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিষয়টা। তো যেহেতু এটা জিন, বদনজর বা সিহিরের সাথে সম্পৃক্ত হতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে রুকিয়ার বিষয়টাও ওতপ্রোতভাবে জড়িত। এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা সেই রুকিয়া পদ্ধতি আমরা জানবো ইনশাআল্লাহ। তো সাধারণত ওয়াসওয়াসা আছে কি না সেটার লক্ষণ আমরা কিভাবে বুঝবো? তো স্বাভাবিকভাবে যার আছে সে নিজে উপলব্ধি করতে পারে। আমার এক কাজিন ছিলেন, এবং সে দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই আমাকে, মানে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে অনেকের মাসালা মাসাইল আত্মীয় স্বজনদের মধ্যে জিজ্ঞেস, কারো কিছু জানার দরকার হলে আমাকে জিজ্ঞেস করতো। তো সে দেখতাম মানে প্রতিনিয়ত সকালে বিকালে, ঠিক আছে, অযথা বিভিন্ন বিষয় নিয়ে তার মনে হইতো যে তার পুরো ঘর নাপাক। কারণ হচ্ছে একটা বিড়াল তার ঘর দিয়ে হেঁটে গেছে, অথবা হচ্ছে তেলাপোকা হাঁটতেছে তার ঘরে, এখন এই ফ্লোরে সে পা দিচ্ছে, তেলাপোকা কোথায় ছিল সে জানে না। তো ওই তেলাপোকার পা থেকে যদি তার ফ্লোরে নাপাক লাগে, এবং সেখান থেকে তার ভেজা পায়ে যদি নাপাক লাগে, ওটা নিয়ে যদি সে বিছানায় আসে, তো এই ধরনের একটা হুলস্থুল অবস্থা। এবং এই সমস্যাগুলো অনেকের মধ্যে আছে। ঠিক আছে, খুব ছোটখাটো বিষয় কিন্তু অনেক বড় করে দেখা, বা বারংবার একটা বিষয়। অনেকে এমন আছেন যে আহ একটা, মানে সে রাতে ঘুমাতে পারে না, কারণ তার মনে হয় যে সে মেইন দরজা বন্ধ করে নাই, এবং একাধিকবার সে গেটে গিয়ে দেখে যে এটা বন্ধ আছে কিনা। আবার সে যখন আসে তার মনে হয় যে না, ওটা বোধহয় খোলা আছে। তো এই ধরনের প্রবলেম অনেকে ফেস করেন, হ্যাঁ, যেগুলো ওয়াসওয়াসের সমস্যা। অনেকে আছেন যারা নামাজ পড়তে গেলে মনে হয় যে তার অজু ছুটে গিয়েছে, এবং সে বারবার হচ্ছে অজু করেন, নামাজ ছেড়ে দিয়ে অজু করেন। এবং অনেক মানুষ মসজিদেও আমরা যখন নামাজ পড়ি, অনেককে দেখি যে একাধিকবার সে নিয়ত করতেছে, মানে আল্লাহ আকবার বলতেছে, আবার আহ, ছেড়ে তাকবিরে তাহরিমা বেঁধে আবার ছেড়ে আবার আল্লাহ আকবার বলে আবার নামাজ শুরু করতেছে। ওদিক দিয়ে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন, অথচ তিনি দেখাচ্ছে একাধিকবার এই কাজ করতেছেন। তো তার মনে হচ্ছে যে সে, মানে হয়তো যথাযথভাবে বলেন নাই, অথবা হচ্ছে সে হয়তো বা আল্লাহ আকবার বলেন নাই। তো এই টাইপের বিভিন্ন সমস্যা মানুষের মধ্যে থাকে। তো এর মধ্যে ইবাদতে প্রভাব সৃষ্টি করে, নেতিবাচক প্রভাব সৃষ্টি করে এই ধরনের অভ্যাস, নানান সমস্যা। অজু গোসল, বিশেষ করে অজু গোসলের সাথে যেহেতু সালাতের সম্পর্ক, সুতরাং আপনার যদি বারবার মনে হয়, নামাজ পড়ার পরে মনে হয় আমার বোধহয় অজু হয় নাই, হ্যাঁ, এই এখন যদি আপনি আবার অজু করতে যান এবং তারপর যদি আবার সালাত আদায় করেন, এইভাবে বারংবার করতে গেলে দেখা যাচ্ছে যে এটা আপনার ইবাদতে প্রভাব সৃষ্টি করবে, প্রভাব বিস্তার করবে নেতিবাচক ভাবে অবশ্যই। এবং অনেক মানুষ আছে যে একাধিকবার অঙ্গ প্রত্যঙ্গ বারবার ধৌত করেন, হ্যাঁ, হাত পা বারংবার ধুচ্ছেন, আবার মানে ও হাত পর্যন্ত চলে গিয়েছেন, মাথা মাথা পর্যন্ত চলে গিয়েছেন, আবার শুরু থেকে উজু করেন, এমন এমন আছেন। তারপর অনেকে আছেন যে রাকাত সংখ্যা নিয়ে প্রচুর, নামাজ পড়তে গেলেই 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম, আহ বসবো নাকি দাঁড়াবো, এই ধরনের সবসময় এই ধরনের সমস্যায় ভোগেন। এবং সালাতের মধ্যে যেটা বললাম, অজু ভেঙে যাওয়ার বারবার সন্দেহ, এবং ইবাদত বন্দেগীতে অমনোযোগিতা, উদাসীনতাও আসে এখানে, এখান থেকে। কারণ আপনি বারবার অন্য চিন্তা করছেন, ওই ব্যাপারে চিন্তা করছেন যে আপনার রুজু হয়েছে কিনা, তো যার কারণে ইবাদতে মনোযোগ দিতে পারেন না। এর পাশাপাশি আপনার এটা হচ্ছে ইবাদত এবং অজুগুলো গোসলের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আরো অনেক বিষয় আছে। অনেক অনাকাঙ্ক্ষিত চিন্তা মাথায় সবসময় ঘোরে, সর্বদা অশ্লীল চিন্তা, পাপ কাজের আগ্রহ মাথার মধ্যে ঘুরে, এটাও শয়তানের ওয়াসওয়াসা। ঠিক আছে। এবং অনেক সময় এমন মানুষ আছে যারা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খারাপ চিন্তা, অবমাননাকর চিন্তা, এই ধরনের জিনিসও তাদের মাথায় ঘুরে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এটাও এক ধরনের ওয়াসওয়াসা শয়তানের। এবং আহ এর পাশাপাশি আচরণগত বিভিন্ন পরিবর্তন আসে তার মধ্যে। অনেকে এমন আছেন যে আহ অহেতুক চিন্তা ভাবনা, যে এটার কোনো প্রয়োজন নাই। অনেকে মনে করেন যে এই বোধহয় ভূমিকম্প হইলো, এই বোধহয় তার ছাদ ভেঙে পড়লো, মানে এই এই ভয়ে তিনি থাকতে পারেন না। ঠিক আছে। আমার মানে কি বলে, আমার খালা ছিলেন একজন, যিনি এমনি হার্টের অসুস্থতা ছিলেন, অসুস্থ ছিলেন দীর্ঘদিন। কিন্তু তিনি যানবাহনে চড়তে পারতেন না ঠিক মতো। ঠিক আছে, বাসে বা গাড়িতে উঠলেই তার মনে হতো যে এই বোধহয় অ্যাক্সিডেন্ট হলো, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হলো। ঠিক আছে। এই ধরনের সবসময় একটা পেরেশানি তার মধ্যে কাজ করতো। এরকম এরকম আচরণগত সমস্যা হয় অনেকের। বিশেষ করে টয়লেটে বা গোসলখানায় গেলে অতিরিক্ত সময় সেখানে দেওয়া বিনা কারণে,
সেখানে ব্যয় করা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত মাত্রাতিরিক্ত সন্দেহ, এবং অযথা বিভিন্ন চিন্তা ভাবনা। ঠিক আছে। অনেকের মনে হয় এরকম যাই বোধহয় মারা যাবো, বোধহয় মারা যাবো, এরকম বাইরে গেলেই হয়তো বা কিছু হবে। তো এই ধরনের সবসময় তারা এই চিন্তায় থাকেন। তো মোট কথা, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে যে এটা ওয়াসওয়াসার রোগী আপনি, এবং অথবা আপনার পরিচিত আপনার ফ্যামিলি মেম্বার কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে এটা ওয়াসওয়াসার প্রবলেম। এবং আমরা আজকে সেই বিষয়টাই দেখবো যে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার আহ, আগে আমরা বোঝার চেষ্টা করব এটা কোন স্তরে আছে। ঠিক আছে। তো প্রথমত কিছু মানে এই বিষয়টা এমন, আপনি যত প্রশ্রয় দিবেন এটা তত মানে সিভিয়ার আকার ধারণ করবে, এটা তত বেশি গাঢ় হয়ে যায়। আপনি যদি এটাকে মনে করেন যে ধরেন আপনার মনে হচ্ছে যে অজু হয় নাই, আপনি এটাকে যদি মনে করেন যে না অজু হয়েছে, ঠিক আছে, এটাকে যদি আপনি তাৎক্ষণিক আপনি যদি এটাকে স্টপ করে দেন এই চিন্তা, ঠিক আছে, আপনি আপনি জানেন যে আপনি অজু করছেন, তারপরেও বারবার মাথায় এই চিন্তা আসছে, আপনি ওইটা কেয়ারই করলেন না, তাহলে এটা আস্তে আস্তে দূর হয়ে যায়। কিন্তু আপনি যদি এটাকে কেয়ার করেন যে ও আমার যেহেতু সন্দেহ লেগেছে তা আমি আবার অজু করি, তার মানে আপনি এটাকে কি করলেন, প্রশ্রয় দিলেন। তো অনেকে এরকম প্রশ্রয় দিতে দিতে এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং জটিল সমস্যা ধারণ করে। ঠিক আছে। তো যদি এমন হয় যে আপনি জাস্ট আপনি কি করছেন, যখন এই জিনিসটা মাথায় আসছে প্রাথমিক পর্যায়ে, তাহলে আপনি ওই কিছু আমল ওয়াসওয়াসার মুহূর্তে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে আপনি সেখান থেকে বেঁচে যেতে পারবেন। যদি এমন হয় যে না, আপনার একটা অভ্যাস হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারেন। নিজে পানি পড়া এবং প্রাত্যহিক আমল যেগুলো এখানে বলা হবে সেগুলো আপনি করতে পারেন। এর পাশাপাশি যদি এমন আকার ধারণ করে যে আপনি এটা অভ্যস্ত হয়ে গিয়েছেন, ঠিক আছে, এবং বছরের পর বছর আপনি কি করছেন, এই সমস্যার মধ্যে আছেন, এখান থেকে বের হতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আরো একটু মানে আহ বড় মাপের হচ্ছে রুকিয়া করতে হবে। এবং সর্বোচ্চ স্তর যেটা, সেটা যদি এমন এমন সমস্যা হয় যে আপনি আহ দীর্ঘদিন রুকিয়া করার পরও কাজ হচ্ছে না, সেলফ রুকিয়া করার পরও কাজ হচ্ছে না, তাহলে আপনি এ বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের শরণাপন্ন হবেন। সেই ক্ষেত্রে অভিজ্ঞ রাকির পরামর্শ হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে মানসিক সমস্যা হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে যারা মানে ধর্মীয় অনুভূতির রাখে এবং ভ্যালুজ পোষণ করে এমন যারা সাইকোলজিস্ট আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, তারাও তাদের অনেক পরামর্শ আপনাকে হেল্প করতে পারে। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে ইমার্জেন্সি প্রোটোকলের কথায় আসি, যেটা একদম প্রথম পর্যায়ে তাৎক্ষণিক করণীয়। যখনই আপনার ওয়াসওয়াসার মুহূর্ত আসবে তখন আপনি কি করবেন। এখানে চারটা স্তর দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ট্রিগার, অর্থাৎ কোনো একটা বিষয় দেখলেই আপনার, বা অজু করতে গেলেই, বা কোন বিষয় নির্দিষ্ট বিষয়ে, যে বিষয়ে আপনার ওয়াসওয়াসা লাগে, সেটা নামাজের রাকাত সংখ্যা নিয়ে হতে পারে, সেটা অজুর বিষয় নিয়ে হতে পারে, সেটা পয় পরিষ্কারের বিষয় নিয়ে হতে পারে, অন্যান্য বিষয় নিয়ে হতে পারে। যখনই আপনার এই বিষয়টা মাথায় আসবে, সাথে সাথে এটা সেকেন্ড স্তর হচ্ছে এটাকে ব্লক। ব্লক মানে হচ্ছে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই। আপনার যদি মনে হয় যে না আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আপনি আহ, ওঠা লাগবে না, আপনি বসে সালাম ফিরে আসবেন। ঠিক আছে। আপনি মনে করবেন যে 4 রাকাতই হয়েছে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখানে এটা প্রশ্রয় দিবেন না। তো তারপরে 3 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যদি আপনি দোয়া পড়তে পারেন তাহলে এই দোয়াটা আপনি মুখস্থ করবেন এবং এই দোয়াটা পড়বেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি আইয়াহদুরুন। ঠিক আছে। তো এই দোয়াটা পড়ুন, এবং আহ যে কাজ করছেন নিজেকে ওইখান থেকে সম্পূর্ণ ডাইভার্ট করে, রিডিরেক্ট করে আপনি নিজের কাজে মনোনিবেশ করুন। এবং যদি এমন হয় যে ওই কাজ শেষ, তাহলে অন্য কাজে মনোনিবেশ করুন। ঠিক আছে। মানে ওইটা নিয়ে আর ভাববেন না। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল, আপনি উজু করতে গেলেন, উজুর মাঝে আপনার কি হয়েছে, হঠাৎ চিন্তা হইলো যে কি ব্যাপার, আমি কি ইয়া করেছিলাম, মানে আহ, মুখ ধুয়েছিলাম, অথবা উজু করে এসেছেন তখন আপনার মনে হইলো আমি কি পা ধুয়েছিলাম নাকি। তো তো আপনি মনে করেন যে হ্যাঁ পা ধুয়েছেন, সাথে সাথে ওইটা মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলেন, ওটাকে প্রশ্রয় দিবেন না, আপনি দোয়া পড়ুন। এবং আপনি পরবর্তী অজু করে নামাজ পড়তে যাচ্ছিলেন, নামাজের দিকে চলে যান, বা অন্য কাজ করতে যাচ্ছিলেন অন্য দিকে চলে যান, আপনি এটা আর কেয়ারি করবেন না। ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রোটোকল
ইমার্জেন্সি প্রোটোকল, যেটা ওয়াসওয়াসা এলে তাৎক্ষণিক করণীয়। এবং এই ক্ষেত্রে বাস্তবে আপনি কি 4 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, এটা নিয়ে চিন্তা করারই দরকার নাই, ঠিক আছে? যেহেতু আপনার এই একটা সমস্যা আছে, এটা নর্মাল সিচুয়েশনের কথা বলছি না। যদি আপনার ওয়াসওয়াসা না থাকে, সাধারণভাবে আপনি কনফিউশন যে এশার নামাজ আমি ফরজ নামাজ পড়ছি, তো 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি 4 রাকাত পরিপূর্ণ করে, যদি সন্দেহ থেকে থাকে যে 5 রাকাত হয়ে গেল কিনা, তখন আপনি সাউসিদা দিতে পারেন, যেটা নর্মাল মাসালা আমরা সবাই জানি। কিন্তু এখানে স্পেশালি বলা হচ্ছে তাদের ব্যাপারে যারা ওয়াসওয়াসায় ভোগেন, তার প্রতি নামাজেই মনে হয় যে সে বোধহয় কম পড়েছে অথবা বেশি পড়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন না, এটাকে প্রশ্রয় দিবেন না। সেটা যদি আপনার নামাজ 3 রাকাত হয় 3 রাকাত, 5 রাকাত হলে 5 রাকাত, আপনার যদি মনে হয় ব্যাস, যেটা হয় সেটা। আপনি এটাকে কি করবেন না, আপনার ওই ওয়াসওয়াসা থেকে বের হয়ে আসাটা জরুরি এখানে, ঠিক আছে? তো আদারওয়াইজ শয়তান প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বাধাগ্রস্ত করবে। তো প্রাথমিক স্তর, দ্বিতীয় যে স্তরটা, সেটা হচ্ছে আপনি কি করুন, আহ যদি কিছুটা আপনি এর ভিতর ঢুকে যান, যে আপনি মাথা থেকে এটা ঝাড়তে পারছেন না, ঠিক আছে, তাহলে সকাল বিকাল কিছু আমল করুন। আপনি পরবর্তী সেশনে, পরবর্তী স্লাইডে আমরা দেখব যে রুকিয়া কিভাবে করবেন। তো সেইটা সকাল বিকাল আপনি 2 সেশন পরিপূর্ণভাবে 15 থেকে 30 মিনিট নির্দিষ্ট সকাল বিকাল 2টা সময়ে আপনি রুকিয়া সেশন করবেন। কিভাবে করবেন এটা আমরা বলছি একটু পরে। এবং সারাদিন বিভিন্ন সময় সুযোগ পেলে সূরা নাস, যেহেতু সূরা নাসের মধ্যে আমরা জানি যে ওয়াসওয়াসা থেকে পানাহের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, তো অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সূরা হাদিদের 3 নং আয়াত, এটা আপনারা তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত করে শরীরে ফু দিবেন সারাদিনে যে কয়বার পারেন, যখন পারেন। এটা নির্দিষ্ট ভাবে করতে হবে ব্যাপারটা এরকম না। এবং প্রতি সালাতের পর, 5 ওয়াক্ত নামাজের পর ও রাতে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে বুকে ফু নিন, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাথমিক স্তর, যে স্তরে আপনি এগুলো নিজেই করতে পারবেন, এখানে আপনার কারো হেল্প দরকার নেই। তো বেসিক রুকিয়া সেশনের যে নিয়ম, মানে এখানে যে বলা হলো যে দিনে অ্যাটলিস্ট 2 বার আপনি কি করবেন, রুকিয়া করবেন। এখন সেটা কিভাবে করবেন? তো প্রথমে হচ্ছে নিজের মাথায় আপনি হাত রাখুন, সুস্থতার নিয়ত করে, নিয়ত পরিশুদ্ধ করে, যে আমি যে সমস্যায় ভুগছি, এই সমস্যার জন্য, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করছি আমি, সুস্থতা কামনা করছি, এই বলে নিজের মাথায় হাত রাখুন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করুন এবং তারপর সূরা ফাতিহা শেষ করে নিজের বুকে ফু দিন। এবং অবশেষে 2 হাতে ফু দিয়ে পুরা শরীর আপনি মুছে নিন, যত দূর সম্ভব পুরা শরীর আপনি মাসাজ করুন। তো এটা অর্থাৎ শুধুমাত্র সূরা ফাতিহা 7 বার করে তেলাওয়াত করবেন সকালে এবং সন্ধ্যায়, এবং এইভাবে আমল করবেন। নিজের বুকে ফু নিবেন, মাথায় হাত রেখে দোয়া পড়বেন সূরা, এবং 2 হাতে ফু নিয়ে আপনি সারা শরীরে এটা কি করবেন, বুলাবেন। তো এই হচ্ছে রুকিয়ার নিয়ম। এর পাশাপাশি যদি, যেটা হচ্ছে 3 নাম্বার স্তর, এখানে কি ছিল, যে উচ্চতর স্তর, জটিল সমস্যা যদি হয়, অর্থাৎ এমন একটা অবস্থায় চলে গেছেন যে আপনার এটা অভ্যাসে পরিণত হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি পরের স্তরের যে এখানে নিয়ম দেওয়া আছে, সেটা আপনি কি করবেন, পড়বেন অন্য বিষয়ের পাশাপাশি। এখানে কি কি দেওয়া আছে দেখেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার 1 থেকে 5 নং আয়াত, অর্থাৎ শুরুর যে পেজ সেটা, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুমিনুনের 97 98 নং আয়াত, সূরা হাদিদের 3 নং আয়াত, 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এবং সূরা আরাফের 196 থেকে 201 নং আয়াত। এখানে দেওয়া আছে, আপনারা তো ইয়া পেয়ে যাবেন, এই নোট পেয়ে যাবেন, তো এটা দেখে আপনারা ইনশাল্লাহ আমল করবেন। এর পাশাপাশি মাসনুন দোয়া, এখানে যেগুলো দেওয়া আছে, 3টা দোয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আউযু বিল্লাহি সামিয়িল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তারপরে দ্বিতীয় দোয়াটা হচ্ছে উঈদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আর তারপরে যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। তো এই যে যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ করবেন এবং রুকিয়ার পানি প্রস্তুত করবেন। পানি প্রস্তুত করে
প্রতিদিন 3 থেকে 7 বার এটা আপনি কি করবেন, এটা এটা খালি পেটে সকালে খাবেন, এবং পানির কিছু অংশ আপনি গোসলে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করবেন। তো এখানে দেওয়া আছে কি কিভাবে আপনি রুকিয়ার পানি প্রস্তুত করবেন। এটার জন্য শুরুতে ও শেষে দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি 4 ফুল, আয়াতুল শিফা যেগুলো আছে, অর্থাৎ কোরআনের মধ্যে যেসব আয়াতে শুশ্রূষার ব্যাপারে বলা হয়েছে এবং আহ শিফার কথা বলা হয়েছে সেই আয়াতগুলো এখানে লিস্ট দেওয়া আছে। সূরা তাওবা 14 নং আয়াত, ইউনূসের 57 নং আয়াত, সূরা নাহালের 69 নং আয়াত, সূরা ইসরার 82 নং আয়াত, শুআরার 80 নং আয়াত এবং ফুসিলাতের 44 নং আয়াত। এগুলো পড়ে প্রত্যেকটি আপনি 3 বার অথবা 7 বার করে পড়বেন, তারপরে পানিতে ফু দিবেন। তো এই পানিটা আপনি প্রতিদিন সকালবেলা পান করবেন এবং গোসলের সাথে মিশিয়ে সেটা গোসল করবেন। যদি এমন সিচুয়েশনে যায় যে আপনি সেখান থেকে ফিরতে পারছেন না, ঠিক আছে, এবং এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এই আমল। আর যদি এমন স্তরে পৌঁছায় যেটা এর থেকে উচ্চ স্তর এবং আপনি অন্য প্রাথমিকভাবে ওই রুকিয়াগুলো করেও কাজ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার কি লাগতে পারে, শারীরিক ডিটক্স আহ লাগতে পারে, অর্থাৎ হিজামা করলে ভালো। এবং আপনার এর পাশাপাশি হচ্ছে মধু অথবা হচ্ছে অলিভ অয়েল, এগুলোর সাথে এর আগে যে রুকিয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে, পানি যেভাবে প্রস্তুত করবেন সেভাবে আপনি এই দোয়াগুলো বা আয়াতগুলো পড়ে অলিভ অয়েল মধুতে ফু দিন এবং সেটা আপনি সেই মধু আপনি পানির সাথে মিশিয়ে পান করুন। কপাল, মাথা এবং বুকে অলিভ অয়েল মালিশ করুন, ঠিক আছে, এবং হিজামা করুন রুকিয়ার পাশাপাশি। এবং ওসিডির জন্য এটা খুব ভালো। তো এবং যদি সম্ভব হয় তাহলে আপনি কি করবেন, সম্ভব না, এটা উচ্চ স্তরের ক্ষেত্রে এটা নেসেসারি, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন আপনি তিলাওয়াত করবেন এবং প্রতিদিন আপনি নির্দিষ্ট পরিমাণ শুনবেন। তো কমপক্ষে প্রতিদিন 50 আয়াত, অন্তত 50 আয়াত, আর সম্ভব হইলে 90 থেকে 100 আয়াত আপনি প্রতিদিন পাঠ করবেন, সূরা বাকারা স্পেশালি, ঠিক আছে, অর্থাৎ এমনটা ভাবে প্র্যাকটিস করবেন যে 3 দিনে সূরা বাকারা যেন শেষ হয়, ঠিক আছে। এর পাশাপাশি আয়াতুল হর, আয়াতুল শিফা, সিহরের যে আপনার কমন আয়াতগুলো 3 কুল, এগুলো আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং এবং প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টা রুকিয়ার আয়াতগুলো শ্রবণ করবেন, ঠিক আছে। তো এই আমলগুলো আপনি যদি 1 মাস বা প্রয়োজনে তারও বেশি চালান তাহলে আশা করা যায় যে আপনি এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। এখানে কিছু দোয়া দেওয়া আছে যে আপনি এই রুকিয়া যখন করেন তখন আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াও পাঠ করবেন। আহ তো এখানে 2টি দোয়া দেওয়া আছে, আল্লাহুম্মা লাকাল হামদ কাল্লাযী তাকুলু ওয়া খায়রাম মিম্মা নাকুলু, আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া ইলাইকা মাআবি ওয়া লাকা রাব্বি তুরাসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া ওয়াসওয়াসাতিস সাদরি ওয়া শাতাতিল আমরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা তাজিউ বিহির রিহ। তো এটা একটা দোয়া। আর একটা দোয়া, এগুলো আপনারা দেখে দেখে দেখেও পাঠ করতে পারেন, এটা মুখস্থ করতে হবে জরুরি না। পরের দোয়া, আউযু বিওয়াজহিল্লাহিল কারীমি ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতি আল্লাতী লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুম মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া শাররি মা যারআ ফিল আরদি ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন ফিতানিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান। তো এই 2টি দোয়া আপনি রুকিয়া সেশনের সাথে সাথে এই 2টি দোয়াও আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং আহ নিজেদের লাইফের যেই দৈনন্দিন কাজকর্ম আছে সেসব জায়গায় সতর্ক থাকা। যেসব কারণে আপনার কি হচ্ছে, এই সূচিবাই সমস্যা হচ্ছে বা আপনি ওসিডিতে ভুগছেন, তো সেইগুলো থেকে যথাসম্ভব সতর্ক থাকা, ঠিক আছে। যেমন প্রস্রাবের ছিটা, নাপাকি ইত্যাদি থেকে বেঁচে থাকা, অজু গোসলের জায়গায় প্রস্রাব করবেন না, এটা আলাদা থাকা, আদারওয়াইজ আপনার নিজের ভিতর সন্দেহ ঢুকবে, ঠিক আছে। এবং ওয়াশরুমে ঢোকা বের হওয়া এই বিষয়গুলোর যে প্রোটোকল আছে, সুন্নাহ প্রোটোকল,
অর্থাৎ দোয়া পাঠ করা, বা বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া, তাই না, ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো মেনে চলা। একাকী সময় না কাটানো, একা যখন থাকবেন তখন শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকবে মনের মধ্যে। অন্যদের সাথে, পরিবারের সাথে সময় কাটানো, গুনাহ এড়িয়ে চলা, যথাসাধ্য চেষ্টা করা, জামাতে নামাজ আদায় করা পুরুষদের জন্য, এবং যথাযথভাবে সময় মতো নামাজ আদায় করা, এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এবং ওয়াসওয়াসা যদি কোনোভাবে কোনো কারণে আসার চেষ্টা করে সেটাকে পাত্তা না দেওয়া, সেটাকে ভ্রুক্ষেপ না করা। এবং যদি এক- আপনার ওয়াসওয়াসার রোগের সাথে সাথে, ওয়াসওয়াসার সমস্যার সাথে সাথে যদি বদনজর, জিন বা জাদুর কোনো লক্ষণও দেখা যায়, একসাথে মিলে যায়, যেগুলো আগে এই লক্ষণগুলো বলা হয়েছিল, তাহলে আপনারা কি করতে পারেন? প্রথমে বদনজরের রুকিয়া করবেন, যেটা অলরেডি শেখানো হয়েছে, এবং সাথে সাথে ওয়াসওয়াসা রুকিয়া করেন দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে জিন জাদু রুকিয়া করেন। এরপরে যদি মনে হয় যে না, ঠিক হয়ে গিয়েছে, তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ঠিক না হয়, তাহলে 1.5 থেকে 2 মাস পরে আপনি অভিজ্ঞ রাকির পরামর্শ নিন, যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদের পরামর্শ নিন। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের টপিক। তো ওয়াসওয়াসা মূলত এটা একটি শয়তানের ফাঁদ, আপনার ইবাদত নষ্ট করার জন্য, আপনার মনের প্রশান্তি নষ্ট করার জন্য, সারা সব সময় আপনাকে অস্থিরতার মধ্যে রাখার জন্য শয়তানের একটা হাতিয়ার হচ্ছে ওয়াসওয়াসা। সুতরাং এখানে শয়তানের কুমন্ত্রণা যেটা আছে, তার যে ওয়াসওয়াসা আছে, তার প্রবঞ্চনাকে পাত্তা না দিয়ে দৃঢ়তার সাথে আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাওয়াক্কুল করেন, সঠিক নিয়মে কোরআন সুন্নাহর আমল করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।